হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার চ্যানেলের মাধ্যমে আপনারা সেলফ স্টাডি করে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করে গভর্নমেন্ট জব পেতে পারেন। এই জন্য আমার চ্যানেলটাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি জেনারেলি সেলফ স্টাডিজ যে মেথডটাকে প্রমোট করে থাকি। আজকে আমরা আলোচনা করব যে জিওগ্রাফি উপরে কী ধরনের প্রবাবল কোয়েশ্চেন্স আসতে পারে, আর আমরা কিভাবে সেলফ স্টাডি করব, কিভাবে নিজেকে প্রস্তুত করব, যেটাতে কমন কোয়েশ্চেন্স আমরা পেতে পারি ইন দ্য কামিং এক্সামস। ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন যা ঘটনাচক্র হয়েছে খুবই ডিস্টার্বিং। সেখান থেকে জানা গেছে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেছেন যে সেন্ট মার্টিন আইল্যান্ড, সেটার উপরে ইউএসএ নিজের কন্ট্রোল করার চেষ্টা করছে। তাহলে এই সেন্ট মার্টিন আইল্যান্ড জিওগ্রাফির একটা প্রবাবল কোয়েশ্চেন্স। সিমিলারলি সেন্ট লুসিয়া আইল্যান্ডের উমেন অ্যাথলেটিক জুলিয়ান অ্যালফার্ট 2024 অলিম্পিকে 100 মিটার রেসে গোল্ড পেয়েছেন, আর উনি ওনার কান্ট্রির প্রথম অ্যাথলেটিক যিনি গোল্ড মেডেল জিতেছেন। তাহলে সেন্ট লুসিয়া আইল্যান্ড লোকেশন কোথায়, এর উপর একটা প্রবাবল কোয়েশ্চেন্স আসতেই পারে। আমি আমার আগের ভিডিওতে এটাও বলেছি যে আমরা আমাদের ফর্মার চিফ মিনিস্টার বুদ্ধদেব বাবুকে হারিয়েছি, আর ওনার থেকে রিলেটেড আমরা জানি টাটা ন্যানো বা সিঙ্গুর বা নন্দীগ্রাম, সেখান থেকেই একটা রিলেটেড কোয়েশ্চেন হয়ে যায় সানন্দ। তাহলে সানন্দ হলো কোথায়? গুজরাতে, সেই জায়গা যেখানে ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গুর থেকে টাটার যে ন্যানো প্রজেক্টটা শিফট হয়ে সানন্দে চলে যায়। তাহলে এইভাবে কারেন্ট ঘটনাচক্রের মাধ্যমে জিওগ্রাফির উপরে কোয়েশ্চেন্স আসতে পারে। এছাড়া চেন্নাব যে রিভারে যে রেল ব্রিজ হয়েছে, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরকে কানেক্ট করছে, সেখান থেকে একটা প্রবাবল কোয়েশ্চেন আসতে পারে যে রাসাই ডিস্ট্রিক্ট, আসলে ওই ব্রিজটা ওখানেই আছে, রাসাই ডিস্ট্রিক্ট। তাহলে রাসাই ডিস্ট্রিক্ট একটা প্রবাবল এরিয়া, আর এই রাসাই ডিস্ট্রিক্টেই বৈষ্ণব দেবী টেম্পলটাও আছে। আচ্ছা, যখন এই চেনাব রিভার আসলো, তার সাথে সাথে রিসেন্টলি এই রিভার রবি, এটাও নিউজে ছিল। ফেব্রুয়ারি 2024-এ শাহপুর কান্ডি ব্যারেজ যেটা কমপ্লিট হয়, অ্যাকচুয়ালি এই রিভার রবি যে পুরো জলটাকে এখন কাশ্মীরতে যাওয়ার জন্য মানে বন্ধ করে দেওয়া হয়েছে এই ব্যারেজের মাধ্যমে। হ্যাঁ, তাহলে এরকম কি করা যায়? তাহলে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে। হ্যাঁ, এটা জিওগ্রাফি আর হিস্ট্রি একটা মিক্স আপ হয়ে যাচ্ছে। সেটা হয়ে গেল ইন্দাস ওয়াটার ট্রিটি 1960। সেই ট্রিটি অনুযায়ী ইন্ডিয়ার আন্ডারে আছে রবি, সেতলজ অ্যান্ড বেস, এই তিনটা নদীর পুরো জলের পুরো কন্ট্রোল ইন্ডিয়ার উপরে আছে। আর পাকিস্তানের উপরে আছে, মানে পাকিস্তানের কন্ট্রোলে ইন্দাস, চেনাব অ্যান্ড জেলাম। তাহলে এই যে এখানে 6টা নদীর কথা আসলো, এই 6টা মধ্যে যে 5টা নদী মানে ইন্দাস বাদে, সেটাই থেকেই নাম পাঞ্জাব, 5টা নদী বা পাঞ্জাবের নাম হয়েছে। তাহলে এটাও একটা ট্রিকি কোয়েশ্চেন আসতে পারে যে ইন্দাস কিন্তু পাঞ্জাব যে 5 নদীর মধ্যে আসে না, কিন্তু ইন্দাস ওয়াটার ট্রিটিতে নামও আছে, আর এই 5টা নদী ইনক্লুডেড আছে। ইন্ডিয়াতে 3টে, আর মানে ইন্ডিয়ার কন্ট্রোলে 3টে, পাকিস্তানের কন্ট্রোলে 3টে। ইন্ডিয়াতে কী কী? রবি, সেতলজ অ্যান্ড বেস, আর পাকিস্তানের কন্ট্রোলে ইন্দাস, চেনাব আর ঝেলাম। তাহলে যেটা আমি বলার চেষ্টা করেছি যে রিসেন্টলি যে ঘটনাচক্র হয় তার ব্যাকগ্রাউন্ড থেকেই এই হিস্ট্রি বা জিওগ্রাফির কোশ্চেন এসে থাকে। আমি আমার আগের ভিডিওতে এটাও বলেছি যে কালিকট বা কোজিকট, এর উপরে প্রবাবল কোশ্চেন আসতে পারে, কারণ কোজিকটকে সিটি অফ লিটারেচার হিসাবে ইউনেস্কো
রেকগনাইজ করেছে। আর এই কোজিকোড সেই কালিকট যেখানে ভাস্কো দা গামা এসেছিলেন, যেখানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আছে। আর রিসেন্টলি যে ল্যান্ডস্লাইড হয়েছে ওয়াইনাড, সেটাও সেই কেরালাতে আছে, সেখান থেকেও একটা প্রবাবল কোয়েশ্চেন্স আসতে পারে। তাহলে এইভাবে যে রিসেন্ট ঘটনাচক্র, তার ব্যাকগ্রাউন্ডে আমাদের একটু স্টাডি করতে হয়, একটু ভাবতে হয় যে কী বা প্রবাবল কোয়েশ্চেন আসতে পারে। আর এই ধরনের আপডেট আমি দিয়ে থাকি, সেই জন্য আমার চ্যানেলটাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যে সকল ছাত্র টাকা পয়সা অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না, তাদেরকে আমি ফ্রি গাইডেন্স অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি। আপনারা আমাকে সরাসরি ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন। আর ওই সকল ছাত্র যারা সত্যি নিডি, যাদের একটু গাইডেন্সের দরকার, তাদের কাছে আমার চ্যানেলটাকে পৌঁছে দেওয়ার জন্য এটাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।